কঠিন বিপদে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, খুব অসহায় অবস্থায় আছেন, নিঃস্ব অবস্থা, রাস্তা কোনো পাচ্ছেন না। আজকে 3টি আমলের কথা বলবো। এই 3টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার অবস্থান ভালো হবে, কঠিন বিপদ কেটে যাবে, দূর হবে। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আমলের কথা বলবো ইস্তেগফারের আমল। ইস্তেগফার জীবনে যত বেশি পাঠ করবেন, হতাশা, দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। এটি আমার কথা নয়, ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1518। তো যখন আপনি খুব কঠিন বিপদে আছেন, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, রাস্তা পাচ্ছেন না, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। তো ইস্তেগফার আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কেন? যে আপনার আপনি সমস্যাতে আছেন না, সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। এবার কোন ইস্তেগফার পাঠ করবেন? সৈয়দুল ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পাঠ করেছেন, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। কোন সময় পাঠ করবেন? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। এই সময় জিকির বা ইস্তেগফার করলে বেশি গ্রহণযোগ্যতা আছে। তো প্রিয় ভাই আমার, ইস্তেগফারের আমল করবেন। দ্বিতীয় যে আমলের কথা বলছি সে আমল হলো দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ যদি না পাঠ করেন তা দুয়াই কবুল হবে না। দুরূদ শরীফ পাঠ করতে গেলে 3টি লাভ আছে। এক হলো, একবার দুরূদ শরীফ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার ওপর 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন, 10টি গুনাহ মোচন করে দিবেন, আর আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো প্রিয় ভাই আমার, দুরূদ শরীফ, কোন দুরূদ শরীফ? যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়েন, ওই দুরূদ শরীফ আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতবার আপনি আমল করতে পারবেন। 3 নম্বর যে আমলের কথা বলবো সেটি হলো, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তো মাছের পেটে থাকা অবস্থাতে এই দোয়াটি পাঠ করেছিলেন। আপনি খুব অসহায় আছেন, দেওয়ালে পিঠ আপনার একবারে ঠেকে গিয়েছে, কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, চোখের সামনে সব অন্ধকার। তখন এই আপনারা হয়তো জানেন কিন্তু আর ওজন মূল্য জানেন না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পাঠ করুন, খুব বেশি পাঠ করুন। কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনি বিপদ কেটে না যাবে, আপনি উদ্ধার না পাবেন। প্রিয় ভাই আমার, এভাবে যদি আমল করতে পারেন, এই 3টি আমল, তাহলে দুনিয়ার জীবন সুখের হবে, সুন্দর হবে। আপনার জীবনে সুখ সচ্ছলতা আসবে, বিপদ কেটে যাবে। একটি কথা আপনাকে বলি, আমল যখন করবেন তখন পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহর প্রতি ভরসা না রাখলে আপনার আমল, আপনার দোয়া কোনো কবুল হবে না। নিরাশ হবেন না যে আমি দোয়া করলাম কিন্তু পেলাম না। ধৈর্য ধরে সবুর করে নিয়মিত করুন। আল্লাহর কাছে যদি আপনি ইখলাসের সহিত শুদ্ধ নিয়াতে আপনি চান, ইনশাআল্লাহ আপনাকে দিবে। কিন্তু শর্ত রয়েছে, আমলটা পারফেক্ট করবেন, মুত্তাকি পরহেজগার হয়ে।